আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আজকে ওদিনও দেখা লাগলো যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে 25 বছর টেস্ট খেলাই আমরা 200 রানে আনলাম। আমরা আরতাম পারি যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো সময়, কিন্তু এরকম যা ইচ্ছা তা আসলে ম্যানেজমেন্টের লিয়ে কোনো কথা নাই। আমরা হাতুরা সিং পাপন্ডে লিয়ে অনেক অনেক সমালোচনা করছি যে ইচ্ছে আসছে, বাট এরকম গুয়ারা যেটা আসলে মানে মাইন্ডা নেওয়া কষ্টকর। আজকে পুরাটা ম্যাচ দেখার রুচি, ইচ্ছা, আগ্রহ কোনোটাই আমার আসিল না। বাট মাঝে মাঝে খেলা দেখছি আর খেলার স্কোর কিন্তু সবসময় আপডেট দিচ্ছি। কিন্তু 200 রানেও আমরা আড়া লাগবো আফগানিস্তানের মতো দলের সাথে, এটা আসলে মানিয়ে নেওয়া কষ্ট, মানে অসম্ভব অসম্ভব রকমের বিষয়। ম্যানেজমেন্টের কথা আমি এখানে কইলাম, কারণ ম্যানেজমেন্টের দোষটা আগে, এরপরে ক্রিকেটের হলতের দোষ। আমরা প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে, দুইটা ওয়ানডে আমরা আরসি আমরা বোলিংয়ের লাগি কোনো দিনও না। কিন্তু ম্যানেজমেন্টের যে দ্বিচারিতা বা এরকম মানে হজল উল্টা পাল্টা অবস্থা দেখলে মনে হয় যে আমরা বোলিংয়ে লেগে আসছি। আসলে আমরা বোলিংয়ে লেগে আসছি না। লাস্ট ওয়ানডেতে আমরা 190 রানে অল আউট করছি, সুপারটা বোলিং করছি আমরা। কিন্তু কেন ইয়া চেঞ্জ করছি খারে, যেমন আমার পেটের মাঝে অসুখ লইয়া গেছি, আমি ডাক্তারের কাছে, ডাক্তারে আমার মাথা ব্যান্ডেজ করে দিলেছি। আমরা আল্লাম ব্যাটিংয়ের লাগি চেঞ্জ করলাম বোলিং, নিলাম হাসান মাহমুদে, নিলাম নাহিদ রানারে। যদি সাইফ হাসান এই অসাধারণ স্পেল করতো না, 4 ওভারে 6 রান 1 উইকেট, 3 উইকেট একটা মেডেন, তাহলে রান 300 রান প্লাস হইতো, তাহলে আমরা 200 রানের থেকে বেশি রানে আমরা আনতাম। তো আমার ক্ষতি লোকে আমার হয়েছে পেটের বেদনা, আমি মাথারে নিয়ে চিন্তা করবো কেমনি। আমার বেটও সমস্যা, আমার T20 সমস্যা, ব্যাটিংও আমার, ওয়ান ডেতে আমি দুইটা সমস্যা, আমি বলারে লিয়ে চেঞ্জ করলাম, আমি ব্যাটসম্যানডে রাখিয়ে দিলাম। মানে এটা একটা কথা হইলো, মানে কোনো জবাবদিহিতা নাই। মানে আমিনুল ইসলাম বুলবুল বেশি ভদ্র মানুষ, বেশি ভদ্র মানুষ দিয়ে হয় না। বাংলাদেশে সিফাইয়া ধরা লাগে, বাধ্য করা লাগে। হাতুরা সিং এর মতো মানুষ দরকার। আমরা হাতুরা সিং এর নিয়ে অনেক সমালোচনা করছি, কিন্তু ওরা করা হেডমাস্টার দরকার বাঙালিরে সাইজ করতে হইলে। একটা টিম গেম খেলতে হইব, টিম গেম। কারণ ক্রিকেট একটা টিম গেমের খেলা। একজন দুইজনে পারফরমেন্স কইরা একটা ম্যাচ, দুইটা ম্যাচ জিতাইলে তো পারে, কিন্তু দীর্ঘমেয়াদী বালা দল হইতে হইলে, শক্তিশালী দল হইতে হইলে ওয়ার্ল্ড ক্রিকেটও আমরা অবশ্যই টিম গেম খেলতে হবে, এবং টিম রেডি করে দিতে হইব ম্যানেজমেন্টে। নির্বাচক, পরিচালক, সব মানে বোর্ডও যারা আছে প্রত্যেকে কাজ করতে হবে। প্রত্যেকে কাজ করে না, কাজ করে নিজের পয়সা বানানো লাগে, পয়সা বানানি। এর বাইরে আর কিচ্ছু নাই। আমরা পৃথিবীর অন্যতম ধনী একটা বোর্ড, এটা মান্য নেওয়া যায় না। মানে আমার মুখে দিয়ে কোনো বালা ভাষা আন না, সামাজিক যোগাযোগ মাধ্যম সব ভাষা প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু আমরা আরতাম পারি, আর একটা ব্যাপার নাই। কিন্তু আমরা আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হইমু, এবং আমরা লাস্ট ম্যাচ আমরা 190 রানে অল আউট করে আমরা ব্যাট করতাম পারতাম না, এই রান চেঞ্জ করতাম পারতাম না, পরেও আমরা বোলিং চেঞ্জ করবো। ইয়া আমরা উদ্দেশ্য আছিল 150 রানের ভিতরে তারা অল আউট করা, বা 100 রানের ভিতরে অল আউট করা। হাইরে ম্যানেজমেন্ট, নাহিদ রানে হুট করে না খেলাই দিলাম। কোন কয় আসিল, কিতা করছিল, আমরা কোনো খবর নাই। জাতীয় লিগ বা এনসিএল এগুলোর বোলিং এর মান অত বাজে ব্যাটসম্যানের। আসলে আমি কিতা খুইয়া যে আমি মনের দুঃখটা প্রকাশ করবো আমি জানি না, বা আমার মনে হয় না যে বাংলাদেশে লইয়া কোনো ভিডিও বানাইলে কেউ দেখবো হইরা। অত ধৈর্য আছে বাংলাদেশে নিয়ে কথা হইতে হইলে, বাংলাদেশের কথা শুনতে মানুষে চায় না এখন। ক্রিকেট তলানি যার। আমার সাথে যদি আপনারা একমত তাহলে জানাইবা। ধন্যবাদ সবাই।